3D আর্ট গ্যালারি, যেটার অবস্থান আমাদের চট্টগ্রামে। এই জায়গাটা নিয়ে গতকাল আমি কিছু ছবি পোস্ট করার পর আপনারা প্রায় একদিনেই আমার পোস্টে 2 মিলিয়ন প্লাস রিচ করেছেন। তাই ভাবলাম এখানকার লোকেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তাহলে চলুন শুরু থেকে বলি। জায়গাটির নাম হলো 3D আর্ট গ্যালারি, আর যেটার এক্সাক্ট লোকেশন আমি ভিডিও শুরুতে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আমাদের চট্টগ্রামের দামপাড়া শিল্পকলা একাডেমি চেনে না এমন মানুষ হয়তো খুবই কম। সোজাসুজিভাবে বলতে গেলে শিল্পকলা একাডেমির পাশের বিল্ডিং এই হলো 3D আর্ট গ্যালারি। আর আরো সোজাভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি চা গাইসটা দেখিয়ে দিলাম। শিল্পকলার অপোজিটে যেটার অবস্থান, সেটার সামনে দাঁড়িয়ে সোজাসুজি তাকালেই দেখতে পাবেন 3D আর্ট গ্যালারি। এইবার বলছি এখানে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি কত টাকা এবং কতক্ষণ সময় নিয়ে ঘুরতে পারবেন। জনপ্রতি একজন 100 টাকা দিয়ে টিকিট কাটলে 1 ঘন্টা ঘোরার সময় পাবেন। আর আপনাদের সাথে যদি কোনো ছোট বাচ্চা শিশু থাকে 1 থেকে 3 বছরের মধ্যে, তাদের জন্য এন্ট্রি একদম ফ্রি। এইবার আসি এখানে প্রবেশ করার পর আপনারা ঠিক কি কি পাচ্ছেন। সত্যি কথা বলতে এই ধরনের 3D আর্ট গ্যালারি দেখার ইচ্ছে আমার অনেক দিন ছিল। আমি অনেক দিন আগে ঢাকায় এরকম একটা 3D আর্ট গ্যালারি কিছু ছবি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তারপর মনে হলো যে চট্টগ্রামে এরকম কিছু একটা হতে পারতো। একটা সত্যি কথা বলতে গেলে ঘর থেকে বের হলে নর্মালি রাস্তায় আমরা 100 টাকা এমনিতেই খরচা করে ফেলি। আর চট্টগ্রাম দামপাড়া শিল্পকলা একাডেমির সামনে এমনিতেই নর্মালি অনেক ক্রাউড থাকে, যেখানে অনেকেই আসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে বা হ্যাং আউটের জন্য। আমার মনে হয় এই সময়টা যদি এই ধরনের একটা প্লেসে এসে বন্ধুদের সাথে সুন্দর কিছু সময় কাটানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। যাদের বাসায় ছোট বাচ্চা শিশু আছে আমার মনে হয় তারা সবচেয়ে বেশি আনন্দ পাবে এই সমস্ত জায়গাগুলোতে আসলে। বাইরে যদিও লেখা থাকে ঘোরার জন্য সময় পাবেন শুধুমাত্র 1 ঘন্টা, আসলে কিন্তু তেমনটা নয়। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার উপরে ছিলাম। পুরোটা সময় আমি নিজের ইচ্ছে মতন ছবি তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি। বেসিক্যালি এটা একটা ফ্লোরের উপর সম্পূর্ণ একটা ফ্ল্যাটের মতন, যেখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো রুম আছে। আর সেই প্রতিটা রুমে আলাদা আলাদা কিছু ছবি। তার মধ্যে সবগুলোই যে আর্ট করা এমনটা নয়, কিছু হচ্ছে ফটোগ্রাফি কিন্তু 3D স্টাইলের, কিছু আবার দেয়ালের উপর খুব সুন্দরভাবে স্কাল্পচারের কাজ করা, আবার অনেকগুলোই ছিল হাতে 3D আর্ট করা। সত্যি কথা বলতে ছবিগুলো পোস্ট করার পর আমি নিজেই বুঝতে পারিনি আপনারা এতটা পছন্দ করবেন জায়গাটা। আপনারা আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। আমার মনে হয় সকল প্রশ্নের উত্তর আপনারা একসাথে পেয়ে গেছেন। আমি সম্পূর্ণ ভিডিওতে অনেক সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করেছি যেন আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস বুঝতে পারেন। ও আচ্ছা, এত কিছুর মধ্যে আমি ওপেনিং টাইমটা বলতেই ভুলে গেছি। সকাল 10টা থেকে একদম রাত 8টা পর্যন্ত আপনারা এটা খোলা পাবেন এবং সপ্তাহে 7 দিনই। দেখুন ছবিতে অনেক জিনিস দেখতে অনেক রকম মনে হলেও সামনে থেকে আপনি সেটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারছেন সেটা সম্পূর্ণ আপনার উপর। আর এই প্রতিটা ভিডিওর পিছনে যে ভিডিওগ্রাফার বা আমার এই সুন্দর ছবিগুলোর পিছনে যে ছিল সে আসলে অনেক বেশি অভিজ্ঞ। আমার একটা ছোট বোন, ও অনেক ভালো ছবি তোলে। কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না হলেও সে অনেক ভালো ফ্রেমিং জানে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিও পুরো না দেখে লোকেশন থেকে শুরু করে আরো অনেক ধরনের কোয়েশ্চেন করেন, যা কিনা আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি। এতটুকু ভিডিওতে ঠিক যতটুকু সম্ভব আমি অনেকটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা জায়গাটা থেকে খুব রিসেন্টলি ঘুরে আসবেন। এইবার বলি 3D আর্ট গ্যালারি এর নিচতলায় অঙ্কন একাডেমির অবস্থান, যেখানে আমার স্যারের ড্রয়িং স্কুল। যদিও আমি যখন স্যারের কাছে ড্রয়িং শিখতাম তখন এটার অবস্থান এখানে ছিল না, রিসেন্টলি স্যার এখানে শিফট করেছে। আর এই হলো আমার গুরু শিল্পী সঞ্জিত রয় স্যার। স্যারের পুরো ড্রয়িং স্কুলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমাদের সময় এত ডেকোরেটিভ ছিল না আর এত রুমও ছিল না, তবে এখন সকল শ্রেণীর বাচ্চাদের জন্য ছোট থেকে বড় সকলের জন্য খুব ইন্ডিভিজুয়াল রুম করা হয়েছে। যাই হোক, অনেকদিন পর স্যারের সাথে দেখা হলো, কথা হলো। স্যারের এই সুন্দর 3D আর্ট গ্যালারিতে ঘুরে মনটাও ভালো হয়ে গেছে। এরপর আমি আমার ছোট বোন পায়েলকে নিয়ে চলে গিয়েছিলাম জামাল খানে। আর জামাল খান মানে বিসমিল্লাহ জুস ঘরে আমার আসতেই হবে, আর যেখানে দই ফুচকাটা মাস্ট ট্রাই করা হয় সব সময়। আজকে আমার মুখের খুব বেশি ভয়ানক অবস্থা, তার সাথে আমার যে ছোট বোন পায়েল এসেছে ও অনেক বেশি অসুস্থ, বেচারি আমার কথাতেই শুধুমাত্র এসেছে।